ভাবুন তো একবার, সকালে ঘুম থেকে উঠলেন আর হঠাৎ দেখলেন আপনার ফোনটা একেবারে মৃত, মানে ইন্টারনেট নেই, গুগল, ইউটিউব বা অনলাইন ব্যাংকিং কিচ্ছু কাজ করছে না। শুরুতে হয়তো ভাববেন, আচ্ছা ওয়াইফাই রাউটারটা হয়তো ডিস্টার্ব করছে, তাই না? কিন্তু আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় আমরা দেখব এই ছোট্ট একটা ঘটনা কিভাবে মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীকে এক চরম সংকটের দিকে ঠেলে দিতে পারে। আজ আমরা সেই ভয়াবহ দিনটির কথা বলবো যেদিন পুরো বিশ্ব ইন্টারনেট থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। তো প্রশ্ন হল, যদি পুরো বিশ্বের ইন্টারনেট ঠিক ২৪ ঘন্টার জন্য বন্ধ হয়ে যায়, তবে কি ঘটবে? আমরা তো সারাক্ষণই ইন্টারনেটে ডুবে থাকি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি, এই সংযোগ যদি জাস্ট একদিনের জন্য গায়েব হয়ে যায়, তাহলে পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ হবে? সত্যি বলতে, আধুনিক বিশ্বের প্রতিটি স্তরে যে মারাত্মক বিপর্যয়ে শুরু হবে, তা হয়তো আমাদের কল্পনারও বাইরে। চলুন বিষয়টা একটু তলিয়ে দেখি। পুরো ব্যাপারটা কিন্তু একটা সিনেম্যাটিক কাউন্টডাউনের মতো ঘটবে। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোবে আর পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকবে। প্রথম ৫ মিনিটে সার্ভারগুলো বিচ্ছিন্ন হবে, ১ ঘন্টার মধ্যে বৈশ্বিক অর্থনীতি ঢমকে দাঁড়াবে, আর দীর্ঘ ২৪ ঘন্টা পর সংযোগ পুনরায় চালু হবে। আমরা এই পুরো টাইমলাইনটা ধরে ধরে এগোবো, যাতে বোঝা যায় এই সংকটে প্রতিটা সেকেন্ড কতটা গুরুত্বপূর্ণ। শুরুতেই আসেন নীরব বিচ্ছিন্নতার পর্যায়, প্রথম ০ থেকে ৫ মিনিট। জানেন তো, এই সময়টায় কিন্তু কোনো বিশাল শোরগোল বা হইচই হবে না, বরং চারপাশটা অদ্ভুত রকমের শান্ত থাকবে। মানুষ টেরই পাবে না যে পর্দার আড়ালে কত বড় একটা বিপর্যয় ঘটে গেছে। লাখ লাখ মানুষ যখন দেখবে তাদের মেসেজ সেন্ড হচ্ছে না বা ভিডিও বাফার করছে, তারা বিরক্ত হয়ে ফোন রিস্টার্ট করবে। সবাই ভাববে, আরে নেটওয়ার্কের সমস্যা বোধহয়। কিন্তু আসল সত্যিটা হলো, ততক্ষণে পুরো বিশ্বের ডেটা সেন্টারগুলো স্তব্ধ হয়ে গেছে। ক্লাউড সার্ভারগুলো পুরোপুরি বিচ্ছিন্ন, আর আমাদের স্মার্ট ডিভাইসগুলো বলতে গেলে একটা বোকা বাক্সে পরিণত হয়েছে। সমগ্র বিশ্বের ইন্টারনেট অবকাঠামো একযোগে কাজ করা বন্ধ করে দিয়েছে। এরপরই শুরু হয় আতঙ্কের ১ ঘণ্টা। সময় যত গড়াতে থাকে, আমাদের আধুনিক জীবনের স্বাচ্ছন্দ্যগুলো একে একে উধাও হতে শুরু করে। আর সেই অদ্ভুত নীরবতা খুব দ্রুতই চরম আতঙ্কের রূপ নেয়। ঠিক ১ ঘন্টার মাথায় পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। মানুষের মনে যে ছোটখাটো বিভ্রান্তি বা বিরক্তি ছিল, তা এবার রীতিমতো এক ভয়ঙ্কর উপলব্ধিতে পরিণত হয়। সবাই বুঝতে শুরু করে, না, এটা কোনো এলাকার লোকাল ব্রডব্যান্ড বা ইলেকট্রিসিটি সমস্যা নয়, এটা একটা গ্লোবাল সিস্টেমিক ফেলিয়ার। পুরো পৃথিবীটাই অফলাইন হয়ে গেছে। একটু খেয়াল করে দেখুন, লজিস্টিক্স, অর্থব্যবস্থা আর অবকাঠামো, প্রতিটি সেক্টর কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। রাইড শেয়ারিং অ্যাপগুলো উধাও, অনলাইন পেমেন্ট পুরোপুরি জিরো, এমনকি এয়ারপোর্টের মতো হাই সিকিউরিটি জায়গার ক্লাউড সিস্টেমও বিকল। কর্পোরেট অফিসগুলোর কথা ভাবুন তো, হাজার হাজার কর্মী তাদের ব্ল্যাঙ্ক স্ক্রিনের সামনে আক্ষরিক অর্থেই মূর্তি হয়ে বসে থাকবে, কারণ ইন্টারনেট ছাড়া তাদের করার মতো আসলে কিছুটি নেই। আর ঠিক এই স্থবিরতাটাই আমাদের একটা নির্মম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। মানবজাতি ইন্টারনেটের ওপর ভিত্তি করেই তাদের এই আধুনিক সভ্যতা গড়ে তুলেছে। এটা জাস্ট বিনোদন বা চ্যাট করার মাধ্যম নয়, এটাই এখন আমাদের সভ্যতার মূল খুঁটি। ভাবতেই কেমন গা শিউরে ওঠে, তাই না? কারণ ভিত্তি যখন কেঁপে ওঠে, তখন পুরো ইমারতটাই তো ধসে পড়ার ঝুঁকিতে থাকে। ১ ঘণ্টা পার হওয়ার পর শুরু হয় গুরুত্বপূর্ণ সিস্টেমের পতন। দৈনন্দিন জীবনের সুবিধার বাইরে এবার আমরা আরও অনেক বেশি মারাত্মক এবং বিপজ্জনক একটা পর্যায়ে প্রবেশ করি। পরিস্থিতি খুব দ্রুত এমন পর্যায়ে চলে যায় যা রীতিমতো জীবনের জন্য হুমকিস্বরূপ। ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধসে পড়ে, এটিএম বুথগুলো একটা টাকারও লেনদেন করতে পারে না। হাসপাতালের ডাক্তাররা রোগীদের ক্লাউড মেডিকেল রেকর্ড দেখতে না পাওয়ায় চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। এদিকে জরুরি যোগাযোগের হটলাইনগুলোতে এত বেশি কল আসতে থাকে যে সেগুলো ওভারলোড হয়ে ক্র্যাশ করতে শুরু করে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? পাওয়ার গ্রিডগুলোর সেন্ট্রাল মনিটরিং সিস্টেম তাদের সিঙ্ক্রোনাইজেশন হারিয়ে ফেলে। মানে পুরো বিশ্ব আক্ষরিক অর্থেই এক ঘোর অন্ধকারের দ্বারপ্রান্তে এসে দাঁড়ায়। তো এমন একটা ভয়াবহ পর্যায়ে সরকারগুলো কি করবে? স্বাভাবিকভাবেই তারা তাৎক্ষণিকভাবে বিশ্বব্যাপী সাইবার ইমার্জেন্সি টিমগুলোকে সক্রিয় করে তোলে। কারণ সবার প্রথমে যে ভীতিটা মাথায় আসে, তা হলো এটা নিশ্চয়ই কোনো সংঘবদ্ধ আর অত্যন্ত শক্তিশালী গ্লোবাল সাইবার অ্যাটাক। পুরো পৃথিবী তখন অন্ধকারে হাতড়াতে থাকে, সবাই মরিয়া হয়ে কারণ খুঁজতে থাকে। সমাজ যখন অফলাইনে চলে যায়, তখন তার সামাজিক প্রভাবটা কেমন হয়? রাষ্ট্র ও প্রযুক্তির এই চরম সংকটের মাঝে চলুন আমাদের চারপাশের মানুষগুলোর দিকে একটু নজর দিই। এখানে একটা অদ্ভুত বৈপরীত্যে দেখা যায়। ডিজিটাল বিশৃঙ্খলা বনাম বাস্তব জগতের নীরবতা। একদিকে জরুরি নেটওয়ার্কে প্রচণ্ড চাপ, চারদিকে নানারকম গুজব ছড়াচ্ছে, তথ্যের জন্য মানুষ পাগলের মতো পুরনো দিনের রেডিও আর টিভির দিকে ঝুঁকছে।
কিন্তু অন্যদিকে বাস্তব জগতের চিত্রটা সম্পূর্ণ আলাদা। রাস্তাঘাট একদম ফাঁকা, কোনো ফুড ডেলিভারির তাড়াহুড়ো নেই, অফিসগুলো আগেই ছুটি হয়ে গেছে। আর সবচেয়ে অবাক করা দৃশ্য হলো বহু বছর পর হয়তো পরিবারগুলো কোনো স্ক্রিনের দিকে না তাকিয়ে একসাথে ড্রয়িং রুমে বসে গল্প করছে। চিন্তা করতে পারেন? এরপর আসে আমাদের অদৃশ্য নির্ভরশীলতার দিকটি, যেন একটা অদৃশ্য ম্যাট্রিক্স। ইন্টারনেট আসলে এমন এক অদৃশ্য স্নায়ুতন্ত্র যার উপর আমরা পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছি, কিন্তু দৈনন্দিন জীবনে আমরা সেটা টেরও পাই না। ইন্টারনেট আসলে কি? এটা তো শুধু নেটফ্লিক্স বা সোশ্যাল মিডিয়া নয়। এটা হলো সেই অদৃশ্য ইঞ্জিন যা প্রতি সেকেন্ডে কোটি কোটি ডেটা আদান-প্রদানের মাধ্যমে পুরো বিশ্বের লজিস্টিক্স, ব্যাংকিং, পরিবহন, ব্যবসা থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করছে। সত্যি বলতে কি, যতক্ষণ এই সিস্টেমটা ক্র্যাশ করছে ততক্ষণ পর্যন্ত এর আসল বিশালতা আমরা কেউই সেভাবে উপলব্ধি করতে পারি না। অবশেষে ২৪ ঘণ্টার রিবোট এবং সংযোগের প্রত্যাবর্তন, দীর্ঘ এবং ভীষণ যন্ত্রণাদায়ক ২৪টা ঘণ্টা পার হওয়ার পর পৃথিবীর ডিজিটাল হৃৎস্পন্দন যেন আবার ধুপুপুক করে ফিরে আসতে শুরু করে। তো সার্ভার রিস্টার্ট হওয়ার পর ঠিক কী ঘটে? সংযোগ যখন ধীরে ধীরে ফিরে আসে তখন সবার ফোনে জমে থাকা কোটি কোটি মেসেজ আর নোটিফিকেশনের বন্যা বয়ে যায়। মানুষের মনে স্বস্তি ফিরে ঠিকই, কিন্তু সেই সাথে শুরু হয় এক বিশাল কর্মযজ্ঞ। সরকারগুলো বড়সড় তদন্ত শুরু করে দেয়, আর সাইবার বিশেষজ্ঞরা দিনরাত এক করে খুঁজতে থাকেন আসলে কি ঘটেছিল, কিভাবে পুরো বিশ্বের সিস্টেম একসাথে এভাবে বসে গেল। এই রহস্যের উত্তর খোঁজাটাই তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই পুরো ২৪ ঘণ্টার ব্ল্যাকআউট আমাদের একটা চরম শিক্ষা দিয়ে যায়। আধুনিক বিশ্ব শুধু বিদ্যুৎ দিয়ে চলে না, বরং এটি চলে সংযোগ বা কানেক্টিভিটির মাধ্যমে। আমাদের স্ক্রিনের পেছনে লুকিয়ে থাকা এই অদৃশ্য সিস্টেমটাই যে বর্তমান মানব সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে, তা এই একদিনের ব্ল্যাকআউট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমাদের এই ব্যাখ্যামূলক আলোচনার একদম শেষে এসে আমরা গভীর আর চিন্তায় ফেলে দেওয়ার মতো একটা প্রশ্ন নিয়ে ভাবব। আজ তো আমরা দেখলাম জাস্ট ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট না থাকলে কি লঙ্কাকাণ্ড ঘটে, কিন্তু ভাবুন তো যদি এই সংযোগ আর কোনোদিনই ফিরে না আসত। ইন্টারনেট ছাড়া এই আধুনিক মানব সভ্যতা তার বর্তমান রূপে ঠিক আর কতদিন টিকে থাকতে পারত? এই প্রশ্নটা কিন্তু আমাদের ডিজিটাল নির্ভরশীলতার এক ভয়ঙ্কর এবং অজানা ভবিষ্যতের দিকেই আঙুল তোলে। আপনার কি মনে হয়?